ডিসিএসএ প্রোগ্রামের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে আজকের টিভি লেকচার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের বিষয়বস্তু আপনাদের কোর্সের ডিজিটাল সিস্টেম অ্যান্ড কম্পিউটার অর্গানাইজেশন এই কোর্সের 1 নম্বর ইউনিটের 2 নম্বর লেসনে অন্তর্ভুক্ত আছে। আমাদের আজকের পাঠ্য বিষয় বুলিয়ান অ্যালজেব্রা। আপনারা আপনাদের কোর্স বইটি বের করুন এবং মনোযোগ সহকারে আজকের লেকচার ফলো করুন। আজকের পাঠ থেকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা কি তা জানব, বুলিয়ান অ্যালজেব্রার সিঙ্গেল এবং মাল্টি ভেরিয়েবল থিওরামগুলো সম্বন্ধে ধারণা লাভ করব, লজিক সার্কিটের সরলীকরণের নিয়মগুলো জানতে চেষ্টা করব এবং সবশেষে ডে মর্গান থিওরাম কী এবং এই থিওরামগুলো কীভাবে প্রমাণ করতে হয় তা জানব। আসুন তাহলে আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করি। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের শিক্ষক জনাব জাহিদ হাসান মাহমুদ। চলুন আমরা তার আলোচনা শুনি। আজকে আমরা শিখব বুলিয়ান অ্যালজেব্রা কি। বুলিয়ান অ্যালজেব্রা লজিক সার্কিটের বেশ কতগুলো থিওরি নিয়ে সংহত। এখানে সিঙ্গেল ভ্যারিয়েবল থিওরেম এবং মাল্টি ভ্যারিয়েবল থিওরেম আছে। এই থিওরেমগুলো দিয়ে লজিক সার্কিট সিম্পলিফিকেশন করা হয়ে থাকে। এই সিঙ্গেল থিওরেমগুলো বোঝার জন্য আমরা লজিক সার্কিটের সাহায্য নিয়ে থাকি। আসুন আমরা একটি লজিক সার্কিট দেখি। এই চিত্রে একটি অ্যান্ড গেট দেখানো হয়েছে। গেটের একটি ইনপুটে ভ্যারিয়েবল এ এবং অন্যটিতে 0। এ এবং 0 ভ্যারিয়েবল দুটো অ্যান্ড অপারেশনের মাধ্যমে আউটপুটে 0 আউটপুট দেবে। ব্যাপারটি ব্যাখ্যা করা বেশ সহজ, কেননা অ্যান্ড অপারেশনটি স্বাভাবিক গুণনের নিয়মের মতোই হয়। আবার আমরা জানি যে অ্যান্ড গেটের দুটি ইনপুটের মধ্যে যে কোনো একটিতে 0 হলে আউটপুট 0 হবে। এই অপারেশনটি মূলত লজিক গেটকে ডিসেবল করে থাকে। বুলিয়ান অ্যালজেব্রার থিওরেমগুলো আমরা এবার দেখার চেষ্টা করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি নটি থিওরেম। থিওরেম 1 এটি হচ্ছে a and 0 সমান সমান 0। থিওরেম 2 এটি হচ্ছে a and 1 সমান সমান a। এবারে আমরা থিওরেম 2 এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এখানে একটি অ্যান্ড গেটের দুটো ইনপুটের মধ্যে একটি হাই হলে আউটপুটটি বাকি ইনপুটের মতোই হবে। এই থিওরেমটি সাধারণ গুণন নিয়মের মতোই। এবারে আমরা থিওরেমটি ব্যাখ্যার জন্য প্রয়োজনীয় লজিক সার্কিট দেখব। আসুন বোর্ডে আমরা লজিক সার্কিটটি দেখি। এখানে অ্যান্ড গেটের প্রথম ইনপুটে এ বসানো আছে, দ্বিতীয় ইনপুটে 1। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এ অ্যান্ড 1 এ দুটো মিলে আউটপুটে এ দেখাবে। আমরা ছবিতে আউটপুটে এ দেখতে পাচ্ছি। চলুন আমরা আবার থিওরেমগুলো বুঝবার চেষ্টা করি। থিওরেম 3 এখানে দুটি ইনপুট এ, তাহলে দাঁড়াচ্ছে এ অ্যান্ড এ সমান সমান এ। থিওরেম 3 এটার ব্যাখ্যা আবারও লজিক সার্কিটের সাহায্যে করা যায়। অ্যান্ড গেটে এর দুটো ইনপুটকে একই মান বা ভ্যালুতে বেঁধে দিলে আউটপুটের মান ইনপুটের মতোই হবে। যে কোনো মান নিয়েই এই অপারেশনটি ব্যাখ্যা করা যায়। যদি x সমান সমান 0 হয়, তখন দুটি x হচ্ছে এই গেটের দুটি ইনপুট। তাহলে আমরা অপারেশনটি এইভাবে করতে পারি, দুটি ইনপুটেই দুটো 0 বসাচ্ছি, তাহলে 0 অ্যান্ড 0 সমান সমান 0। আবার যদি এই ইনপুট দুটোকে আমরা 1 হিসেবে ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে? 1 অ্যান্ড 1 সমান সমান 1। এবারে লজিক সার্কিটটি দেখবার চেষ্টা করি। এখানে দুটি ইনপুটকে একসাথে বেঁধে দেয়া আছে। এবারে আমরা বিস্তারিত ব্যাখ্যা না গিয়ে বুলিয়ান এক্সপ্রেশনগুলো দেখবার চেষ্টা করব। বুলিয়ান এক্সপ্রেশনগুলোর তালিকা হোয়াইট বোর্ডে আছে এবং এর পাশাপাশি সংশ্লিষ্ট চিত্রগুলো দেখবার চেষ্টা করব। আপনারা আপনাদের পাঠ্য বইয়ের 10 নম্বর পৃষ্ঠায় এই ব্যাখ্যাগুলো পাবেন। আসুন আমরা বোর্ডের দিকে তাকাই। থিওরেম 4 a and a ইনভার্টেড সমান সমান 0। থিওরেম 5 a or 0
সমান সমান a। থিওরেম 6 a or 1 সমান সমান 1। থিওরেম 7 এখানে দুটি ইনপুটই a, তাহলে দাঁড়াচ্ছে a or a সমান সমান a। থিওরেম 8 a or a ইনভার্টেড সমান সমান 1। থিওরেম 9 a ডবল ইনভার্টেড, আপনারা লক্ষ্য করুন এর মাথায় ইনভার্সন অপারেশনটি দুবার করা হয়েছে, তাহলে দাঁড়াচ্ছে a ডবল ইনভার্টেড সমান সমান a। এইমাত্র আমরা থিওরেম 9 এর অপারেশনটি দেখলাম। এখানে ইনভার্সন অপারেশনটি দুবার করা হয়েছে। চিত্রে আপনারা বক্সটি লক্ষ্য করুন। এখানে ইনভার্টেড অপারেশন বোঝানোর জন্য দুটি ইনভার্টার ছবিতে আছে। আমরা ইনপুট হিসেবে দিয়েছি 1, এই 1টি প্রথমবার ইনভার্টেড হয়ে হচ্ছে 0, এই 0টি আবারও ইনভার্টেড হয়ে হচ্ছে 1। তাহলে কি দাঁড়ালো, বক্সের ভেতরে ডবল ইনভার্সন অপারেশনটি দেখলাম এবং যে ইনপুটটি আমরা ব্যবহার করেছিলাম আউটপুটে গিয়ে সেই ইনপুটটি আমরা পাচ্ছি। এই হচ্ছে ডবল ইনভার্সনের অপারেশন। এতক্ষণ আমরা বুলিয়ান অ্যালজাব্রার সিঙ্গেল ভ্যারিয়েবল থিওরেমগুলো আলোচনা করলাম। আশা করি আপনারা ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। এরপরে আমরা মাল্টি ভ্যারিয়েবল থিওরেমগুলো আলোচনায় যাচ্ছি। এবারে আমরা মাল্টি ভ্যারিয়েবল থিওরেমগুলো নিয়ে আলোচনা করব। এখানে একাধিক ভ্যারিয়েবল ব্যবহার করা হয়। আসুন আমরা বোর্ডে গিয়ে একে একে মাল্টি ভ্যারিয়েবল থিওরেমগুলো বুঝবার চেষ্টা করি। থিওরেম 10 a or b সমান সমান b or a। থিওরেম 11 a and b সমান সমান b and a। উপরের দুটো থিওরেমকে কমিউটেটিভ ল বলা হয়। গেটসমূহের ইনপুটগুলো ইকুইভ্যালেন্ট এবং ইন্টারচেঞ্জেবল। এবারে অ্যাসোসিয়েটিভ ল হিসাবে পরিচিত থিওরেম দুটো হচ্ছে থিওরেম 12 উইদিন ব্র্যাকেট a and b and c সমান সমান a and উইদিন ব্র্যাকেট b and c। থিওরেম 13 উইদিন ব্র্যাকেট a or b or c সমান সমান a or b or c অথবা সমান সমান a or উইদিন ব্র্যাকেট b or c। এখানে ভ্যারিয়েবল সমূহ কোনো ক্রম অনুসারে অ্যান্ড বা অর অপারেশনে অংশ নেবে তা অপ্রয়োজনীয়। বাকি মাল্টিভ্যারিয়েবল থিওরেমগুলো একে একে পড়া যাচ্ছে। থিওরেম 14 a উইদিন ব্র্যাকেট b or c সমান সমান a and b or a and c। থিওরেম 15 উইদিন ব্র্যাকেট a or b and উইদিন ব্র্যাকেট c or d সমান সমান a and c or b and c or a and d or b and d। এখানে লক্ষ্য করুন থিওরেম 15 এ এসে আমরা ভ্যারিয়েবল ব্যবহার করছি 4টি। ভ্যারিয়েবলগুলো হচ্ছে a, b, c এবং d। এবারে থিওরেম 16, থিওরেম 16 হচ্ছে a or a and b সমান সমান a। থিওরেম 17 হচ্ছে a or a ইনভার্টেড b সমান সমান a or b। এ পর্যন্ত আমরা মাল্টিভ্যারিয়েবল থিওরেমগুলো বুঝবার চেষ্টা করলাম। আমরা আগেই বলেছি বুলিয়ান অ্যালজাব্রার সরলীকরণে এই থিওরেমগুলো কাজে আসে। এবারে আমরা একটা উদাহরণ বুঝবার চেষ্টা করব। আসুন আমরা লজিক সার্কিটের দিকে লক্ষ্য করি। চিত্রের লজিক সার্কিটটি লক্ষ্য করুন। এই চিত্রে দুইটি অ্যান্ড গেট এবং একটি অর গেট দেখতে পাচ্ছি। এই সার্কিটে এ, বি এবং সি তিনটি ইনপুট এবং ওয়াই হলো এর আউটপুট। এখন এই সার্কিটের জন্য প্রযোজ্য ট্রুথ টেবিল বা সত্যক সারণীটি লক্ষ্য করি। সত্যক সারণীতে 4টি কলাম দেখা যাচ্ছে। প্রথম কলামে এ, দ্বিতীয় কলাম বি, তৃতীয় কলাম সি এবং চতুর্থ কলামটি হচ্ছে আউটপুটের জন্য, এটি ওয়াই।
আমরা প্রথম রোতে লক্ষ্য করছি ইনপুট তিনটি হচ্ছে 0, তাহলে দাঁড়াচ্ছে a সমান সমান 0, b সমান সমান 0, c সমান 0, তাহলে আউটপুট হচ্ছে 0। ক্রমান্বয়ে আমরা ইনপুট এবং আউটপুটগুলো একে একে পড়ে যাই। 0 0 1 আউটপুট হবে 0, ইনপুট 0 1 0 আউটপুট 0, ইনপুট 0 1 1 আউটপুট 1, ইনপুট 1 0 0 আউটপুট 0, ইনপুট 1 0 1 আউটপুট 0, ইনপুট 1 1 0 আউটপুট 1, ইনপুট 1 1 1 আউটপুট 1। আমরা লজিক সার্কিটের চিত্র থেকে বুলিয়ান এক্সপ্রেশন সরলীকরণ করতে পারি। এতক্ষণ আমরা দেখলাম যে সার্কিটটি তার ফলাফল এভাবে দাঁড়ায় y ইকুয়াল টু a and b or b and c। আবার সত্যক সারণী বা ট্রুথ টেবিল থেকেও বুলিয়ান এক্সপ্রেশনকে সিম্পলিফাই করা যায়। আসুন আমরা সত্যক সারণীর সাহায্যে কিভাবে বুলিয়ান এক্সপ্রেশনকে সিম্পলিফাই করা যায় তা বোর্ডে বোঝার চেষ্টা করি। চলুন আমরা বোর্ডে যাই। আমরা লজিক সার্কিটের সাহায্যে যে বুলিয়ান এক্সপ্রেশনটি সিম্পলিফাই করলাম তা হলো y সমান সমান a and b or b and c। আসুন ট্রুথ টেবিলের সাহায্যে একই সিম্পলিফিকেশন করে দেখবার চেষ্টা করি। আমরা ট্রুথ টেবিল থেকে সরাসরি লিখতে পারি y ইকুয়াল টু a and b and c or a and b and c or a and b and c সমান সমান a ইনভার্টেড b and c or ab কে কমন নেই, কমন নিয়ে দাঁড়াচ্ছে a and b উইদিন ব্র্যাকেট c or c ইনভার্টেড সমান সমান a ইনভার্টেড b and c or ab and 1। এখানে থিওরেম 8 কে অনুসরণ করা হয়েছে। থিওরেম 8 হচ্ছে সিঙ্গেল ভ্যারিয়েবল থিওরেমের একটি উদাহরণ। সমান সমান a ইনভার্টেড b and c or a and b সমান সমান b কে আমরা কমন নেব, তাহলে দাঁড়াচ্ছে b উইদিন ব্র্যাকেট a or a ইনভার্টেড and c। এবারে সমান সমান b উইদিন ব্র্যাকেট a or c। এটি হচ্ছে থিওরেম 17 অনুসারে। এরপরে ফাইনালি থিওরেম 18 অনুসারে আমরা বলতে পারি a and b or b and c। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পাচ্ছি লজিক সার্কিট কিংবা ট্রুথ টেবিলের সাহায্যে আমরা একই উত্তর পাই কোনো একটি বুলিয়ান এক্সপ্রেশনকে সিম্পলিফাই করলে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যন্ত বুলিয়ান এক্সপ্রেশনকে সিম্পলিফাই করার বিভিন্ন পদ্ধতি শিখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ যে আলোচনা করলাম তা থেকে এটাই বুঝতে পারি কোনো লজিক সার্কিট কিংবা বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে কোনো এক্সপ্রেশনকে সরলীকরণ করলে একই উত্তর হবে। যা হোক, আমরা সিঙ্গেল ভ্যারিয়েবল এবং মাল্টি ভ্যারিয়েবল থিওরেমের নানা ধরনের উদাহরণ শিখলাম। চলুন এরপর লজিক সার্কিটের বিশেষ গুরুত্বপূর্ণ দুটি থিওরেম নিয়ে এবারে আলোচনা করব। এই থিওরেম দুটো একত্রে নাম হচ্ছে ডি মর্গানস থিওরেম। বিখ্যাত গণিতবিদ ডি মর্গানের নাম অনুসারে বুলিয়ান অ্যালজেব্রার দুটো গুরুত্বপূর্ণ থিওরেম চালু আছে, যেখানে চলক বা ভ্যারিয়েবলের প্রোডাক্ট বা সামকে ইনভার্ট করা হয়। সেখানে ডি মর্গানস থিওরেম দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন বোর্ডে দেখি। প্রথম থিওরেমটি হচ্ছে a or b ইনভার্টেড সমান সমান a ইনভার্টেড and b ইনভার্টেড। থিওরেম 2, a and b ইনভার্টেড সমান সমান a ইনভার্টেড or b ইনভার্টেড।
দুইটি চলক বা ভ্যারিয়েবলের অ্যান্ড প্রোডাক্টকে করলে প্রতিটি ভ্যারিয়েবলকে পৃথকভাবে ইনভার্ট করে অর অপারেশনের আওতায় আনা হয়। দুই বা ততোধিক ভ্যারিয়েবলের জন্য ডি মর্গান থিওরেমটি প্রযোজ্য। তিনটি ভ্যারিয়েবলের জন্য ডি মর্গান থিওরেম হলো এ অর বি অর সি ইনভার্টেড সমান সমান এ ইনভার্টেড অ্যান্ড বি ইনভার্টেড অ্যান্ড সি ইনভার্টেড। আবার এ অ্যান্ড বি অ্যান্ড সি ইনভার্টেড সমান সমান এ ইনভার্টেড অর বি ইনভার্টেড অর সি ইনভার্টেড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসুন আমরা দুইটি প্রমাণ দেখি। এ এবং বি দুইটি ভ্যারিয়েবল সকল সম্ভাব্য সমন্বয়ের সাহায্যে ডি মর্গানের থিওরি দুটো প্রমাণ করা যায়। থিওরি দুটো প্রমাণের জন্য আমরা দুইটি ভ্যারিয়েবল এ এবং বি এর মান ধরে নেই। আসুন আমরা কেস বিবেচনা করি। কেস ওয়ানে এ সমান সমান 0 এবং বি সমান সমান 0। বোর্ডে দুটি থিওরেমকে প্রমাণের চেষ্টা করা হয়েছে। থিওরেম 1কে আমরা T1 এই বক্সের মধ্যে বোঝানোর চেষ্টা করছি। এখানে এ অর বি ইনভার্টেড সমান সমান এ ইনভার্টেড অ্যান্ড বি ইনভার্টেড, ব্যাপারটি ডি মর্গানের প্রথম থিওরি। এখন যদি চলকের মান বসায় তাহলে কি দাঁড়াচ্ছে? ব্যাপারটি এমন, এর মান ছিল 0 এবং বি এর মান ধরেছিলাম 0। তাহলে পরে থিওরেম অনুসারে 0 ইনভার্টেড অর 0 ইনভার্টেড সমান সমান 0 ইনভার্টেড অ্যান্ড 0 ইনভার্টেড। তাহলে পরে 0 ইনভার্টেড অর 0 ইনভার্টেড হবে 0 ইনভার্টেড, আর 0 ইনভার্টেড এটাকে পৃথকভাবে বিবেচনা করলে মান দাঁড়ায় 1। তাহলে এখানে হচ্ছে 0 ইনভার্টেড সমান সমান 1 অ্যান্ড আবারও 0 ইনভার্টেড সমান সমান 1। তাহলে আমরা শেষ সিদ্ধান্তে এভাবে আসতে পারি, এই সমীকরণের ডান দিকে এবং বাম দিকে উভয় ক্ষেত্রে উত্তর দাঁড়াবে 1। এভাবে আমরা থিওরেম 1কে প্রমাণ করলাম। এবারে চলুন থিওরেম বিকে বুঝবার চেষ্টা করি। এবারে থিওরেম 2কে প্রমাণ করবার চেষ্টা করব। প্রথমেই থিওরেম 2 এটা একবার পড়ে নেই। থিওরেম 2 হচ্ছে এ অ্যান্ড বি ইনভার্টেড সমান সমান এ ইনভার্টেড অর বি ইনভার্টেড। আমাদের চলকের মান দুটো ছিল 0, অর্থাৎ এ সমান সমান 0 এবং বি সমান 0। আসুন মানগুলো বসাই। তাহলে দাঁড়াচ্ছে 0 অ্যান্ড 0 ইনভার্টেড সমান সমান 0 ইনভার্টেড অর 0 ইনভার্টেড। পরবর্তী লাইনে দাঁড়াচ্ছে 0 ইনভার্টেড সমান সমান 1 অর 1। তাহলে গিয়ে সর্বশেষে আমরা পাই 1 সমান সমান 1। এইভাবে ডি মর্গানের দুটো থিওরেমকে আমরা প্রমাণ সাপেক্ষে দেখলাম এবং দুক্ষেত্রেই চলকের মান ছিল 0। ডি মর্গান থিওরেমের সাহায্যে একটি সমস্যা সমাধান করে দেখাবেন কি? আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ। তাহলে আমরা ডি মর্গান থিওরেমের সাহায্যে সার্কিটের সমাধান করতে পারি। চলুন আমরা বোর্ডে গিয়ে এই সার্কিটের সমাধান করি। দুটি অ্যান্ড গেট এবং একটি অর গেট আছে। দুটি অ্যান্ড গেট আবার কমন অ্যান্ডেড। এখানে ইনপুট তিনটি, এ, কমন ইনপুট বি এবং সি, আউটপুট হচ্ছে ওয়াই। এখানে সলিউশন দেখতে পাচ্ছি, আউটপুট হচ্ছে জেড, ইনপুট হচ্ছে এ, বি এবং সি। অপারেশনটি জেড সমান সমান উইদিন ব্র্যাকেট এ অর বি অ্যান্ড সি ইনভার্টেড অল ওভার ইনভার্টেড সমান সমান এ অর বি ইনভার্টেড অর সি ডবল ইনভার্টেড সমান সমান এ অর বি ইনভার্টেড অর সি। শেষ অবধি দাঁড়াচ্ছে এ ইনভার্টেড অ্যান্ড বি ইনভার্টেড অর সি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণে আমরা ডি মর্গানের দুটো থিওরেমের সাহায্যে লজিক সার্কিটকে সিম্পলিফাই করবার চেষ্টা করলাম। আশা করি ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন। এই লজিক সার্কিটগুলো চিত্রের সাহায্যেও ব্যাখ্যা করা যায়। ডি মর্গানের থিওরেমের সাহায্যে যে ব্যাখ্যা পেলাম, লজিক সার্কিটের চিত্রের সাহায্যে একই ব্যাখ্যা আমরা বের করেছি। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যেসব আলোচনা করলাম সেখানে সিঙ্গেল ভ্যারিয়েবল থিওরেম, মাল্টিপল ভ্যারিয়েবল থিওরেম এবং ডি মর্গানস থিওরেম দুটো ব্যাখ্যা করবার চেষ্টা করেছি। আশা করি আজকের বিষয়বস্তু আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা আলোচনা শুনলাম। আজকের আলোচনা থেকে আমরা জানলাম বুলিয়ান অ্যালজেব্রা কী, বুলিয়ান অ্যালজেব্রার থিওরামসমূহ জানলাম এবং ডি মর্গান থিওরাম কী এবং কীভাবে ডি মর্গান থিওরামের সাহায্যে সমস্যাগুলি প্রমাণ করা যায় বা সমাধান করা যায় তাও শিখলাম। শেষ হয়ে হলো আমাদের আজকের পাঠ। আশা করি আপনারা আজকের এই আলোচনা ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছেন। আজকের পাঠটি যদি আপনারা ভালোভাবে বুঝতে সক্ষম হন তাহলে আমাদের পরবর্তী পাঠ সিম্পলিফিকেশন অফ লজিক সার্কিটের পাঠটি ভালোভাবে বুঝতে পারবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করে এবং আগামী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।